আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যাদের মূলত সমস্যা হচ্ছে জটিল সংখ্যার ঘনমূল নির্ণয়। ঠিক আছে, তাই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো যাদের জটিল সংখ্যার ঘনমূল নির্ণয় করতে সমস্যা হয়। একটু খেয়াল করো, এখানে দেওয়া আছে কি দেখো তো, এটা দেওয়া আছে না। এখন দেখো আমি এটাকে ক্যালকুলেশন সহজাত আমরা কি করবো, এটা এখন কিছু ধরে নিব। তাহলে যদি ধরে নিই, দেখো এখানে কি ছিল, যেটা ছিল সেটাই লিখলাম, ইকুয়াল টু আমরা এক্স ধরে নিলাম। তাহলে ক্যালকুলেশন যদি করো তাহলে আসলে কি দাঁড়ায় দেখো তো, মাইনাস আই ইকুয়াল টু এক্স কিউব, তাই না? তাহলে দুইটাকে তুমি কি এক সাইডে লিখতে পারো? অবশ্যই পারো। তাহলে এক সাইডে লিখলে কি হয় দেখো তো, এরকম না। এখন দেখো ঘন কিউব মানে কি, দুইটা কি কিউব হওয়া লাগবে, দুইটা কি কিউব হয়েছে, হয়নি। তাহলে আমরা এখন যে কাজটা করতে পারি, আই কে আমরা কিউব বানাবো। তাহলে মূলত আমাদের জানতে হবে আয়ের মানটা আসলে কত ছিল বলো তো, মাইনাস রুট ওভার ওয়ান, তাই না? আই স্কোয়ারের মান কত ছিল, এটা জাস্ট আমি রাফ করতেছি, তোমরা সরাসরি ধরে নিতে পারো। ঠিক আছে, আই স্কোয়ারের মান ছিল মাইনাস ওয়ান, এবং দেখো আই কিউবের মান কত ছিল, মাইনাস আই। ভালো করে খেয়াল করো 3 নম্বরটা, তাহলে আই কিউবের মান ছিল মাইনাস আই। তাহলে এখানে দেখো আমরা আই আছে না, এটাকে কিউব বানাতে হবে। তাহলে আই কিউব যদি নিতে যাই তাহলে মাইনাস আই নিতে হবে না, আমার কি এখানে মাইনাস আই আছে না, শুধু আই আছে। বিষয়টা হচ্ছে তাহলে প্লাসটা রেখে দাও, রাখতে পারি। এখন দেখো আমি কি করাবো, মাইনাস আই, তাহলে একটা মাইনাস আই, এরপরে দেখো আই কিউব ইকুয়াল টু জিরো। বুঝতে পারছো না? কারণ প্লাসে মাইনাসে গুণ করলে কি হয় দেখো তো, মাইনাসটা, তাহলে মাইনাস আই কিউব। তাহলে দেখো তো এই জিনিসটা কিসের ফর্মুলা আকারে চলে আসছে দেখো তো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে চলে আসছে না, উৎপাদকের বিশ্লেষণের যে সূত্র। তাহলে সেটা আমরা এখন প্রয়োগ করি, তাহলে কি হয় দেখো, এইটা তারপরে কি আসে বলো তো, ইনটু মাইনাস, এটা মাইনাস আছে না, তাহলে মাইনাস আর মাইনাস, তাহলে কি হয়ে যাবে বলো, এখানে আই এক্স, আর কি হবে এখানে প্লাস আই স্কোয়ার, এরকমই তো নাকি? তাহলে এইটা যদি হয়ে যায় আমার, তাহলে এখন একটু খেয়াল করো যে এখানে একটা ঝামেলা আছে, সেটা কি বলতো, আমার কিন্তু এটা সূত্রের মাইনাস ছিল, এখানে একটা মাইনাস আছে, তাহলে এটা কত হয়ে যাবে বলতো, প্লাস। এখন দেখো আমি একটু সূত্রটা একটু ক্লিয়ার করি। এই সূত্রটা কি ছিল বলতো, এখানে যখন মাইনাস থাকে তখন কি হয়, এই মধ্যখানে মাইনাস হয়, এ মাইনাস বি ইন্টু কি হয়, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। মনে আছে উৎপাদক বিশ্লেষণের সময় আমরা কোন সূত্রটা ব্যবহার করি, এই সূত্রটা আমরা ব্যবহার করি। তাহলে এখানে একটা কি ছিল, শূন্য ছিল অবশ্যই, এবং দেখো তাহলে কি চলে আসে আমার, এক্স স্কোয়ার মাইনাস আই এক্স, আর আই স্কোয়ার সমান কত একটু আগে পেয়েছি, আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এখানে কিন্তু প্লাস, সরি। ঠিক আছে, তাহলে এখন দেখো কয়টা অংশ পেয়েছি আমরা, দুইটা অংশ পেয়েছি। ভালো করে খেয়াল করো, আমরা কয়টা অংশ পেয়ে গেছি, দুইটা অংশ। তাহলে দেখো এই যে প্রথম অংশটা, প্রথম যে অংশটা ছিল, তাহলে এই অংশটা সমান আমরা কি লিখতে পারি সরাসরি বলো তো, দেখো তো। আচ্ছা, এখানেই করে ফেলি প্রথম অংশটা, এক্স মাইনাস আই ইকুয়াল টু জিরো। তাহলে কত, এক্স ইকুয়াল টু আই, তাহলে এক্স এর মান কয়টা পেয়ে গেছি, একটা পেয়েছি, কিন্তু আমাদের তো ঘন কিউ ঘনমূল মানে কয়টা পাবো, তিনটা, একটা পেয়েছি। তাহলে আরেকটা কি হবে বলো তো, এক্স স্কোয়ার প্লাস আই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এটার মান বের করতে হবে না, এটার মান বের, দেখো আমরা মিডিল টার্ম সরাসরি করতে পারি না, তখন আমরা কি করবো, আমরা একটা সূত্র জানি, মিডিল টার্ম সরাসরি না করতে গেলে কি করতে হয় বলো তো, এক্স ইকুয়াল টু কি হয়, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। মনে আছে? এই সূত্র যদি তোমাদের মনে থাকে তাহলে আশা করি পারো, এখন ওই জিনিসটা আমরা বসাই দেবো। তাহলে ওইটার সাথে মিল করো, তাহলে মাইনাস বি মানে কত এখানে বলো তো, মাইনাস বি মানে আই, তাই না? তাহলে আমরা এই অংশটা আমরা এখানে করি, ঠিক আছে। তাহলে দেখো মাইনাস বি মানে কত আমাদের আই, এরপরে দেখো প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে কত বলো তো, আই স্কোয়ার মাইনাস ফোর ইন্টু বি এর মান কত, এ এর মান কত ওয়ান, এটার সামনে কত আছে, ওয়ান আছে না, তাহলে ওয়ান। আর সি এর মান কত, মাইনাস ওয়ান, ভাগ কত বলো তো, টু এ, টু ইন্টু কত এখানে ওয়ান। এটা কি বুঝতে পেরেছো? এটা যদি বুঝতে পারো, এরপরে দেখো আমরা কিন্তু এইটাকে এই জায়গায় ক্যালকুলেশন করছি, আশা করি ক্লিয়ার। এরপরে দেখো এখানে থাকে কত, মাইনাস আই প্লাস মাইনাস রুট ওভার, ভিতরে কত থাকে দেখো, আই স্কোয়ার মানে কত মাইনাস ওয়ান, আমরা তো অলরেডি পেয়ে গেছি এটা, এবং দেখো এখানে কত মাইনাস ওয়ান আসে প্লাস ফোর, ওকে, ভাগ টু। এরপরে দেখো এটা কত পাও, মাইনাস আই প্লাস মাইনাস রুট ওভার থ্রি ভাগ টু। তাহলে দেখো তো এটা প্লাস মাইনাস মানে কি, এখানে কয়টা মান, দুইটা মান, তাহলে তুমি অলরেডি অ্যান্সার পেয়ে গেছো, এখানে দুইটা মান এখানে একটা মান। তাহলে অতএব x সমান কত পাচ্ছি দেখো তো, আই কমা মাইনাস আই
প্লাস √3 ভাগ 2 এবং আরেকটা কি মাইনাস I মাইনাস √3 ভাগ 2, কারণ প্লাস মাইনাস মানে কয়টা দুইটা। দেখো এক্স এর কয়টা মান পেয়ে গেছো, 3টা মান পেয়ে গেছো। ঠিক আছে, আশা করি যে তোমাদের এই ধরনের ম্যাথগুলো করতে কোনো সমস্যা হবে না, কারণ তোমার ঘনমূল বলা মানে 3টা। যখনই 3টা বলবে তুমি প্রথমেই তোমার কাজ কি ধরে নিবা, ধরে নিয়ে আমি ক্যালকুলেশন করবো, কোনো ঝামেলাই তো নাই। শেষ। আশা করি বুঝতে পেরেছো। তারপরে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবা। ধন্যবাদ সকলকে।